দেখা যাচ্ছে ১ কোটি ১.৫ কোটি টাকার গরুও আসতেছে এবং এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। কিছু ক্রেতা নিশ্চয়ই আছে যে এই গরুগুলা কিনবে। তো এখন আপনার কাছে কি মনে হয় যে এই একজন মানুষের যদি সামর্থ্য থাকে তার কি এত টাকা দিয়ে একটা গরু কেনা ভালো হবে? না এই টাকা দিয়ে ধরেন সে হয়তো ৫০ টা গরু কিনলো। কোনটা ভালো হবে? আসলে এটা হচ্ছে একটা কঠিন বিষয়। আসলে এটা ধরেন অনেকে যারা ১ কোটি ১.৫ কোটি টাকা দিয়ে গরু কিনছে ওরা শৌখিন মানুষ। কারণ আসলে আপনি যদি গোশের হিসাব বা অন্য কোনো হিসাব করেন তাহলে দেখবেন যে আসলে ১ কেজি গোশের দাম পড়বে ৪ লাখ টাকা যদি আপনি ধরেন। কারণ দেখা যাচ্ছে একটা গরুর ওজন হয়তো ৩২ কেজি ৪০ কেজি ৩২ মণ বা ৪০ মণ একটা ওয়েট থাকে। সো ওটা আসলে ওইভাবে এটা বলাটা জটিল ভাই। আসলে আমরা ঠিক ওই লেভেলের ক্রেতাও না। আমাদের পক্ষে তো আসলে এই মন্তব্য করাটা কঠিন আসলে। আমার কাছে মনে হচ্ছে মন্তব্য করা কঠিন এটা মন্তব্য করাটা জিনিস। তবে আম যেটা আপনি যেটা বললেন যে ৫০ টা গরু, হ্যাঁ, এটা ধরেন বেশি গরু কিনলে বেশি মানুষকে দেওয়া যায়। আসলে মানে কোরবানিটাই তো হচ্ছে আসলে আমাদের স্যাক্রিফাইস করার বিষয়। মানে আমরা কোরবানি কেন করতেছি? এটা আসলে যে ধরেন শুধু যদি গোশত খাওয়া বা মাংস খাওয়ার ব্যাপারে যদি হতো তাহলে তো দেখানো বা নাম ফোটানো। নাম ফুটানো থাকে। আসলে এটা তো এটা কি আসলে এটা মানে আমি বললাম যে জিনিসটা আসলে জটিল ব্যাপার আসলে। এটা ধরেন এখন যে যেভাবে চিন্তা করে আসলে। কেউ হয়তো বলবে যে না উনি ভালো করতেছেন কারণ যেহেতু ওটা ব্র্যান্ডেড নাকি ওটা বিদেশি গরু আমি শুনেছি যে আমরা দেখি নাই, আমরা ইউটিউবে আমরা যতটুকু শুনেছি বা দেখেছি। সো এটা হচ্ছে আসলে ধরেন যার যার ব্যক্তিগত ব্যাপার আসলে তো এটা মানে এটা জটিল বিষয় আসলে এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না আর আমরা ওই লেভেলের ক্রেতাও না, সো আমাদের পক্ষে বলা সম্ভব না। আপনাকে ধন্যবাদ।